এতক্ষণ ধরে শুনেছেন, শুনে থাকবেন। আমাদের কন্ট্রিবিউশনে জয়িতা তৈরি হয়েছে, আমরা জয়িতার অন্যতম স্টেক হোল্ডার। কিন্তু দেখা গেছে যে আমরা অন্যতম স্টেক হোল্ডার হওয়া সত্ত্বেও আমাদের সাথে কোনোরূপ আলাপ আলোচনা না করে কর্তৃপক্ষ এককভাবে সিদ্ধান্ত নিত। কিন্তু কথা ছিল যে তখন শুরুতে যে ওনারা গভর্নমেন্ট থেকে আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিবে, আর্থিক এবং টেকনিক্যাল সাপোর্ট দিবে, আর আমরা আমাদেরকে ওনাদের পথ প্রদর্শক হিসাবে আমরা ওনাদের নির্দেশনা অনুযায়ী দেখে শুনে করে আমরা দক্ষ হব। একদিন আমরা নিজেরা আমাদের সামর্থ্য অর্জন হবে। কিন্তু যেভাবে প্রত্যাশিত আমাদের ওনারা যা করার কথা ছিল সেটা কিন্তু সেভাবে হয়ে ওঠে নাই, যার ফলে যেখানে কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তোবা আমরা পৌঁছতে সরকার সেই পরিমাণ সহযোগিতা করে নাই বলে আমরা সেই পরিমাণ ওরা ব্যর্থ হয়েছে। যেটুকু হয়েছে সেটুকু আমাদের মেয়েদের আমরা উদ্যোক্তারা আমাদের নিজস্ব চিন্তা চেতনা আমাদের কন্ট্রিবিউশন আমরা যা করেছি করেছি। কিন্তু একটা পর্যায়ে হয়তো 2020 সালের দিকে দেখা গেছে কিছু প্রজেক্ট এখানে কাজ করেছে, তার মাধ্যমে আমাদেরকে কিছু ট্রেনিং এর চিন্তা ভাবনা করা হয়েছে। আমরা কিছুটা ট্রেনিং দিয়েছি, কিছু ট্রেনিং দিয়েছি বলে আমরা একবার এক্সপার্ট হয়ে গেছি তা কিন্তু না। ট্রেনিং হয়েছে এবং পাশাপাশি বলা হচ্ছে যে আমাদের জয়িতা টাওয়ার হবে, একটি নিজস্ব ভবন হবে, আমরা সেই ভবনে চলে যাব। এখন আমরা নিজেরা ভাড়া দিয়ে টাকা আমরা ব্যবসা করছি। কিন্তু ফাউন্ডেশন যখন করা হলো তখনও ফাউন্ডেশনের মেম্বার কারা, ফাউন্ডার মেম্বার কারা, এটাও আমাদের কাছে অস্পষ্ট ছিল। সেই ফাউন্ডেশনে আমাদের প্লেস কোথায় এটাও আমাদেরকে কিন্তু জানানো হয় নাই। আমরা বারবার জানতে চেয়েছি, এটা কর্তৃপক্ষ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে কখনো জানানো হয় নাই। যখন যে সিদ্ধান্ত নেওয়া হতো নামাত্র কিছু সরকারের আশীর্বাদ কিছু লোকজনের সমর্থনে ওনারা সিদ্ধান্তগুলো নিতেন, যেটা সাধারণ নারী উদ্যোক্তা যারা তারা কেন জানতো না, এতে তাদের সমর্থন ছিল না। এক পর্যায়ে দেখা গেল জয়িতা টাওয়ার হলো, কিন্তু তখন বলা হলো যে তোমরা টাওয়ারে যেতে পারবে না, তোমরা এখন সাপ্লাইয়ে খাওয়া। এখন এই পর্যায়ে শেষ পক্ষে আমাদেরকে এটাই ফাইনাল বললো যে তোমরা আমাকে চিঠি দিল যে তোমরা আগামী 24 মাসের মধ্যে তোমাদের লসে গুটিয়ে ওঠাও। কিন্তু আমরা কোথায় যাবো এই মিউজিয়ামে সেই কথা ব্যাপারে আমাদেরকে বলা হয় নাই। আমরা আমাদের সকল পর্যায়ে চিঠিপত্র দিয়েছি, মাননীয় মন্ত্রীর কাছে দিয়েছি, সচিব মহোদয়ের কাছে দিয়েছি, ফাউন্ডেশনে দিয়েছি, প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি, মহিলা বিষয়ক উপদেষ্টার কাছে দিয়েছি, কিন্তু কোনো রেসপন্স আমরা এ পর্যন্ত পাই নাই। আমরা কি কেউ আমাদেরকে নিয়ে যে কি হবে এটা নিয়ে কেউ বসে নাই, বলে নাই। আমরা এই পর্যায়ে আমাদের মার্চ মাসের কমিটির মধ্যে নিকটে আমরা এই ঈদের মৌসুমে আমরা এই সময় কোথায় যাবো এ ব্যাপারে কোনো নির্দেশনা আমাদের কাছে নাই। এই পর্যায়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মহলে আমাদের একটাই আমাদের দাবি সুস্পষ্ট, আমরা ঈদ 2টা ঈদ পর্যন্ত